দেউচা পাঁচামি কয়লা খনন পরিদর্শনে পিটিসিএলের চেয়ারম্যান পিবি সেলিম, সঙ্গে রয়েছেন জেলা শাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার আমনদীপ। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে। গ্রামে গ্রামে আজকে ক্যাম্প শুরু হয়ে গেছে। গতকালও আমরা কিছু জায়গায় ছিল, তার আগের দিনেও ছিল। এই ক্যাম্প আরও আমরা ইন্টেন্সিফাই করছি। যেমন আমাদের সিএমডি স্যার বললেন পিডিসিএলের যে যাদের জমির কাগজপত্রে অসুবিধা আছে সেগুলো আমরা রেডি করছি। যতক্ষণ না এই রেডি করতে পারছি ততদিন ক্যাম্প চলবে। 100% কি কাগজপত্র রেডি হয়েছে? কাগজপত্র রেডি হচ্ছে, তো সেই জন্য তো ক্যাম্প চলছে। আমরা অনেকটাই 90% ছিল, বাকি যেটুকুনি আমাদের আছে, কারণ এখানে মানুষজন তারা হয়তো কাগজপত্রকে খুঁজে পাচ্ছেন, কারো কাগজ নষ্ট হয়ে গেছে বা ইত্যাদি, সেগুলো আমরা নিজে আলোচনা করে কালকে গোটা দিন ধরে আমরা আলোচনা করেছি কিভাবে এটাকে করব, সেই মতোই ক্যাম্প এখানে চলছে। কতটা সাফল্য এসেছে চারটে ক্যাম্প? আপনারা তো নিজেই দেখতে পাচ্ছেন যে ক্যাম্পের লোকজন সেখানে সকাল থেকে, আপনাদের কাছে নিশ্চয়ই ছবি এসছে, আমাদের কাছে ছবি আছে, প্রচুর মানুষজন উৎসাহে সেখানে তাদের কাগজপত্র নিয়ে গেছেন এবং তার প্রতিকার হচ্ছে, প্রসেস চালু আছে। ক্যাম্প থেকে অনেক মানুষ যারা অ্যাপ্লাই করছে যে পাট্টা পায়নি, সরকারি জমিতে বাস করছে, পাট্টার আবেদন করছে, সেগুলো কি হিসেবে দেখা? দেখুন, পাট্টার ব্যাপারে তো একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে, ঠিক আছে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। সেই নিয়ম অনুযায়ী আমাদের পাট্টা নিশ্চয়ই, যাদের পাট্টা পাওয়া যোগ্যতা আছে সেগুলো পাবে। না, দেখো, পাট্টা তো সবসময় থাকে। পাট্টা যাদের পাওয়া যোগ্য আছে তারা তো অবশ্যই পাবে। পাট্টার যোগ্যতা যাদের আছে তারা নিশ্চয়ই পাবেন, ঠিক আছে। আজ থেকে কি বলা যায় যে আজ থেকে ফুল পেজে কাজ শুরু হলো? সে তো আপনারা দেখছেন, আপনার পেছনে তো কাজ চলছে, আপনারা দেখছেন, আপনারা নিজেরাই তো কংগ্রাচুলেট করলেন। সাধারণ মানুষের কাজ, সাধারণ মানুষ নিজেই তারা ইনিশিয়েটিভ নিয়ে কাজ শুরু করেছেন, আমরা পাশে আছি। কালকে তো অনেকবার দেখা গেছে, বেশ কয়েকবার বিক্ষোভ দেখেছে, গাড়ি ফাটে গেছে, তাদের সঙ্গে কি কথা হয়েছে? দেখুন, আমাদের কাছে বিক্ষোভ নয়, আমাদের কাছে হচ্ছে মানুষ তার প্রয়োজনে তারা নিজেরা এসছেন, আমরা কথা বলেছি, সেই প্রয়োজন অনুযায়ী তাদের কাছে আবার ক্যাম্প বা আরও অন্যান্য সেগুলি হয়েছে। মানুষ তারা নিজেরাই খুশি হয়েছে, নিজেরা খুশি হয়ে করছেন। কালকে তো আমাদের অভ্যর্থনাও জানিয়েছেন। আজকে আমাদের সকালে জেলা প্রশাসনের ডিএম সাহেব রয়েছেন, এখানে এসপি সাহেব আছেন, ও সব থেকে ইম্পর্টেন্ট আমাদের এমপি সাহেব রয়েছেন। ও সকালের প্রচেষ্টায় ওর এই এলাকার মানুষের ওরা চাইছে বলে আজকে আমরা ভালোভাবে শুরু করতে পেরেছি, আর এটা চলবে। আর প্যারালালি আমাদের যে বাকি জমি নেওয়া কাজ, মানুষের কাজ দেওয়া, और কিছু লোক কালকে এসেছিল, ওদের কাগজপত্র নিয়ে কিছু সমস্যার কথা বললে সেই জন্য 4টে ভিলেজে আশেপাশের গ্রামে ক্যাম্প করেছে, ক্যাম্প চলছে। যতক্ষণ এদের জমির কাগজ নিয়ে সমস্যা থাকবে ততক্ষণ ক্যাম্প চলবে। ওর প্রত্যেকটা মানুষের যা বলার আছে সেটা সব কথাগুলো শোনা হবে, তার সমাধান করা হবে, সেটা সমাধান করে ওদেরকে সঙ্গে নিয়ে এগোবো। জমিগত কিছু সমস্যা ছিল এখানে, জমি না, জমির কাগজপত্র নিয়ে কিছু লোকজন বলেছিল তাদের কাগজপত্র ঠিক নেই, তাদের কিছু কারেকশন করা দরকার আছে। গ্রামে গ্রামে ক্যাম্প হচ্ছে, এখন 4টে গ্রামে ক্যাম্প হচ্ছে, আর পরে বাকি যত গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে
ক্যাম্প করা হবে। ক্যাম্পের মাধ্যমে যা সমস্যা আছে, জমির কাগজপত্র নিয়ে যা সমস্যা সেগুলো মেটানো হবে। এখানে যাদের জমি নেই তাদের দাবি হচ্ছে যে তারা এখানে যখন খনি হবে তারা কি কাজের সুযোগ পাবে এখানে? অবশ্য এখানে যখন জমি মানে খনি হবে তো তাদেরই কাজে লাগানো হবে। অলরেডি আমরা এখানে 20-21 জনের 24 জনের তালিকা করে দিচ্ছি, ওদেরকে কাজে লাগানো হচ্ছে। তো যেভাবে গাড়ি সংখ্যা বাড়বে, যেভাবে বাকি মেশিনপত্র বাড়বে, সেইভাবে মানুষের কাজও বাড়বে, বেশি লোক কাজ দিতে পারবো। যত ভালোভাবে যত বেশিভাবে কাজ আমরা চালাতে পারবো তত বেশি মানুষ চাকরি কাজ পাবে। ওর এখানে যখন কাজ হচ্ছে অবশ্য এই গ্রামের লোককে কাজ দেওয়া হবে। বলুন, ঠিক আছে। দেখুন, আপনি নিজেই গ্রামে গ্রামে ঘুরে দেখেছেন, এখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পক্ষ থেকে এখানে কাগজপত্র নিয়ে যেখানে গণ্ডগোল আছে ওটা নিয়ে কিছু ক্যাম্প করা হয়েছে, 4টে ক্যাম্প 4টে গ্রামে। ওখানে মানুষ ভালোভাবে ওখানে নিজের পেপার জমা করছে। আদারওয়াইজ অলসো বাকি যত গ্রাম আছে সব গ্রামেই পিসফুল আছে, কোনো জায়গায় কোনো সমস্যা নেই। আমরা গতকাল সবার সঙ্গে কথা বলেছি, যত প্রবলেম ছিল সব লোককে অ্যাসুরেন্স দেওয়া হয়েছে কি সব ঠিকঠাক হবে। ডিএম সাহেব সেই জন্য ডিএম সাহেবের পক্ষ থেকে ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে কিছু ক্যাম্প করা হচ্ছে, সেই জন্য আপনারা দেখছেন কি মানুষ সন্তুষ্ট আছে। অ্যান্ড এখন পিসফুলি এখানে কাজ চলছে। কোনো এখানে যত কাছাকাছি লোক ছিল সবাই হাততালি দিয়ে সবাই যখন কাজ হলো ওয়েলকাম করলো প্রজেক্টের। তো আশা করছি এভাবে আমরা ফুল ফ্লোয়ে ডেইলি বেসিসে কাজ করতে পারবো। হ্যাঁ, এখানে সবসময় আমাদের যতক্ষণ কাজ চলবে সবসময় আমাদের এখানে ভালো একটা পুলিশ স্ট্রং অ্যারেঞ্জমেন্ট রাখবো আমরা। সেটা যতক্ষণ এই প্রজেক্ট চলবে, যতদিন চলবে, সবসময় এখানে আমাদের পুলিশ প্রেজেন্স থাকবে। আমরা চেষ্টা করবো এখানে একটা ক্যাম্প করে দেওয়ার, আমাদের পিডিসিএলের হেল্প নিয়ে যদি এখানে একটা ক্যাম্প করা যায় সেটা ভাবনা চিন্তা করছি আমরা।